সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সেটা অনেকে খেতে ভালো লাগে না, অনেকে আবার নারকেল মিষ্টি বানিয়ে ভিডিওটি বানায়, সেটা অনেকে খেতে ভালো লাগে না। আমার এই রেসিপি ফলো করে তোমরা যদি বাড়িতে বানাও না কোনো কিছু তার জন্য ঝটপট রেসিপি আমি এখানে তোমরা যেমন খুশি করে নিতে পারো। এবার নারকেল কোড়াটা আমি নিয়েছি 1 বাটি, দেখেছ একেবারে মিহি করে কুড়ে নিতে হবে। আর নিয়েছি সুজি 1 বাটি, দুটো কিন্তু সমান পরিমাণে নিতে হবে। সুজি 1 বাটি, নারকেল কোড়া 1 বাটি। এবার একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা, হাফ চা চামচ নুন আর 1 চামচ লবণ। এবার এখানে ময়ানটাকে কিন্তু ভালো করে দিতে হবে। আমি 250 গ্রাম ময়দার জন্য পুরো 100 গ্রাম আমি সাদা তেল নিয়েছি। তোমরা এখানে 100 গ্রাম ঘিটাও নিতে পারো, কিংবা অনেকে ডালদাটাও ইউজ করতে পারো। আমি এখানে সাদা তেলটা নিয়েছি। এবার অল্প এভাবে দেখে নেবে, এরকম যদি হয়ে যায় ভাববে ময়দাটার কিন্তু ময়ান ঠিকঠাক আছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু একটা মণ্ড বানিয়ে নিতে হবে। এই পদ্ধতি মেনে যদি তোমরা বাড়িতে বানাও এনাফ কিন্তু 2 থেকে 3 সপ্তাহ এই সাতপুরি পিঠেটা রেখে দিতে পারবে। কোনো গন্ধ আসবে না, কোনো নষ্ট হবে না, আর খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। এবার ভালো করে কিন্তু মণ্ডটা বানিয়ে নিতে হবে। মণ্ডটা কিন্তু খুব নরম হবে না আর খুব পাতলাও হবে না, একেবারে যেরকম রুটির মণ্ড হয় সেভাবে এইভাবে ময়দাটাও এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এবার উপরে 1 চামচ সাদা তেল আবার একটু এইভাবে বুলিয়ে নেবে। এভাবে বুলিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। তারপর ছোট ছোট বলের মতন গোল গোল করে নিতে হবে, এবং ছোট ছোট গোল গোল করে বলের আকারে করে নিতে হবে। এবার সমস্ত বলগুলোকে হাত দিয়ে ভালো করে কিন্তু গোল করে একটা থালাতে রেখে দেবে। এবার এটাকে সরিয়ে রাখো এক পাশে। এবার পুরটা বানিয়ে নেওয়ার পালা সাতপুরি পিঠের। আমি দিয়েছি এখানে 1 চামচ ঘি আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। কড়াটাকে কিন্তু ভালো করে এবার গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিতে হবে 2টা তেজপাতা আর 2টো এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি। ভালোভাবে একটু লাল হয়ে সুগন্ধ এলেই দিয়ে দিতে হবে সেই 1 বাটি সুজি। এবার সুজিটাকে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবে লাল আকার আসবে। যতক্ষণ আর লাল আকার আসছে ততক্ষণ কিন্তু ভালো করে সুজিটা কিন্তু ভেজে নিতে হবে। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু হাই টেম্পারেচার দেবে না, লো টু মিডিয়াম তাপেই কিন্তু সুজিটা ভাজার চেষ্টা করবে। সুজিতে কখনো একেবারে হাই তাপ দেবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, খেতে কিন্তু খুবই খারাপ লাগবে। এবার মিডিয়াম তাপে ভাজতে ভাজতে দেখবে লাল আকার চলে আসবে। লাল আকার এসে গেলেই দিয়ে দিতে হবে সেই 1 বাটি নারকেল কোড়া। এবার নারকেল আর সুজিটাকে কিন্তু ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আর হ্যাঁ, মিডিয়াম তাপেই কিন্তু ভাজবে, এখানে কিন্তু কোনো মতেই হাই তাপ দেবে না। এবার মিডিয়াম তাপেই কিন্তু 10 মিনিট মতো কিন্তু নারকেলটাকে সুজির সঙ্গে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখেছো কতটা লাল আকার এসেছে সুজিটা। এই সময় দিয়ে দেবো আমি
1 বাটি চিনি। এবার চিনিটাকে কিন্তু ভালো করে ওই সুজি নারকেলের সঙ্গে মিক্স করে নিতে হবে। দেখবি ওরকম মিডিয়াম তাপে নাড়তে নাড়তে দেখবি চিনিটা কিন্তু গলে যাওয়া শুরু করবে। একটু 5 মিনিট মতো নেড়ে নিলেই হবে, বেশিক্ষণ এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে না। 5 মিনিট মতো নেড়ে চিনিটা একেবারে পুরোপুরি গলে গেলেই একটা প্লেটে তুলে নাও এই পুরটাকে। এবার পুরটাকে ঠান্ডা করতে দিয়ে দিতে হবে। দেখেছো কতটা ঝুরঝুরে হয়েছে। এইভাবে ঝুরঝুরে করে যদি তোমরা পুর বানিয়ে রাখো, এনাফ কিন্তু 2 থেকে 3 সপ্তাহ মতো পিঠে কিন্তু এনাফ রেখে দিতে পারবে, কোনো কিচ্ছু হবে না। আর স্বাদ কিন্তু একেবারে যেমন অসাধারণ লাগে তেমন সুস্বাদুই লাগবে পুরো 2-3 সপ্তাহ ধরেই। এবার এক একটা ময়দাকে কিন্তু ভালো করে কিন্তু প্রথমে চাকতিটাকে 1 চামচ তেল দিয়ে ভালো করে মেখে নেবে, আর বেলনিটাকেও কিন্তু তেল দিয়ে ভালো করে মেখে নেবে। এবার একটাও সেই যে গোল গোল বল করে রেখেছিলে, একটা ভালো করে লুচির মতো বেলে তার উপরে পুরটাকে দিয়ে এবার ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে। আর খেয়াল রাখবে কোনো পাশ যেন না ফাঁকা থাকে। পুরো ভালো করে যেমন পিঠে যেমন মোড়া হয় সেভাবে তোমরা কিন্তু মুড়ে নেবে। আমি এখানে একটা কথা বলি, আমার কিন্তু কোনো ডিজাইন হয়নি, এর জন্য তোমরা কিন্তু কোনো খারাপভাবে নেবে না। আমি সেভাবে ডিজাইন করতে পারি না, তোমরা যেমন খুশি ডিজাইন এখানে করতে পারো। ভালো করে লুচির মতো পাতলা করে বেলে নেবে, যতটা পাতলা করা যায় বেলে নিয়ে 1 চামচ পুর দিয়ে দেবে। পুর দিয়ে এবার পুর পিঠে যেমন মোড়া হয় সেইভাবে কিন্তু তোমরা মুড়ে নেবে। কোনো পাশ যেন না ফাঁকা থাকে, ফাঁকা থাকলে তখন যদি তেলে ভাজতে যাও তখন সমস্ত পুর কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য ভালো করে চেপে চেপে মুড়ে নেবে। এই দেখো এখানে আবার আমার বর এসেছে মরবে বলে। আমার বর একটু ডিজাইন করতে পারে, তার জন্য ও এসেছে বলে এগুলো তোমার ডিজাইন হয়েছে, দিয়ে দেখো সে কত সুন্দর ডিজাইন করেছে। দেখো আশা করি তোমরাও অনেকে কিন্তু এইভাবে ডিজাইন করতে পারবে, আমি পারি না, তার জন্য আমি এমনি মুড়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে তাতে খানিকটা তেল দিয়ে দিতে হবে, সাদা তেল। তেলটাকে কিন্তু পুরোপুরি হাই টেম্পারেচারে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা হাই টেম্পারেচার গরম হয়ে এলেই একটা কিন্তু সেই পিঠেগুলো তেলে ছেড়ে দিতে হবে। তেলে দেওয়ার পরে কিন্তু মিডিয়াম তাপে কিন্তু গ্যাসের ফ্লেমটা করে দেবে। এবার মিডিয়াম টু লো তাপে আস্তে আস্তে ভাজার চেষ্টা করবে। এখানে যদি হাই তাপ দিয়ে দাও, বাইরটা এরকম সোনালি আকার চলে আসবে, ভেতরটা কিন্তু কাঁচা লাগবে, মুচমুচে আসবে না পুরোটা। তার জন্য তোমরা লো টু মিডিয়াম তাপে ভাজার চেষ্টা করবে। আর এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে পাল্টে এইভাবে ওলট পালট করে কিন্তু ভেজে নেবে। আর সবসময় খেয়াল করবে মোড়ার কাজটা যেন ভালোভাবে যেন ভাজা হয়, ভালোভাবে যেন সোনালি আকারটা আসে মোড়ার কাছে। যতক্ষণ না সোনালি আকার আসে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার ভালো করে ভাজা হয়ে গেলেই একটা ছান্তাতে তুলে নাও। এই দেখেছো এইভাবে সোনালি আকার আসা পর্যন্ত কিন্তু তোমাকে ভাজতে হবে মিডিয়াম তাপে। সোনালি আকার এসে গেলে একটা ছান্তাতে ভালো করে তেল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নাও। এই দেখো এইভাবে করে সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। এবার তেলে ভাজা কিন্তু এরকম একটা যদি ঝাড়ি এরকম ছাঁদা এরকম যদি ঢাকা হয় খুবই ভালো হয় রাখতে। দেখেছো এইভাবে আমার সমস্ত কিন্তু ভাজা হয়ে রাখা হয়ে গেছে। এবার দেখো কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখো কতটা ক্রিস্পি আকারও এসেছে যেমন। আর পুরটা দেখেছো ভেতরের পুরটা, তাহলে তোমরাই কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এরকম কম সময়ে অল্প উপকরণে সাতপুরি পিঠে। এবার এরকম প্লেটে সাজিয়ে কাউকে পরিবেশন করে দাও, সন্ধেবেলার টিফিন কিংবা বিকেলের স্ন্যাক্স কিংবা চা বা কফির সাথে এরকম গরম গরম পিঠে, সাতপুরি পিঠে। এবার আমি একটা কথা বলি, এটাকে সংরক্ষণ করবে কি করে। একটা প্লাস্টিকের কৌটো নেবে, এয়ারটাইট কন্টেনার, স্টিলের কন্টেনারও হতে পারে। এয়ারটাইট কন্টেনারটা ভালো করে ধুয়ে ভালো করে কিন্তু শুকনো করে নিতে হবে, একটুও যেন না জল থাকে। ভালো করে শুকনো করে সমস্ত পিঠেগুলো ওর মধ্যে ভরে এবার ভালো করে কিন্তু চাপাটা কিন্তু এয়ারটাইট করে রাখতে হবে, কোনোভাবে বাতাস যেন না ঢোকে। এইভাবে তোমরা কিন্তু রেখে দেবে, এনাফ কিন্তু 2 থেকে 3 সপ্তাহ মতো তোমরা রেখে দিতে পারবে, কোনো কিচ্ছু হবে না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।